হ্যালো স্যার, প্রতাপ হিয়ার। একটা সমস্যা হয়েছে, কোনোভাবে ফাঁস হয়ে গেছে সুভাষকে পাচার করা খবরটা। স্যার স্যার কাতারে কাতারে মানুষ ঝাঁপিয়ে পড়ছে সুভাষকে বাঁচাবার জন্য। স্যার স্যার আমি মেডিকেল রিপোর্ট গভর্নরকে টেলিগ্রাম করেছি, বাট স্যার গভর্নরের জবাব আসা পর্যন্ত আমরা বুঝতে পারছি না আমরা সুভাষকে আটকাতে পারবো কিনা। স্যার স্যার লোকাল থানার সমস্ত পুলিশকে আমি ওখানে পাঠিয়েছি, স্যার মানুষের তুলনায় পুলিশের সংখ্যা অত্যন্ত কম। হ্যালো হ্যালো স্যার, ক্যান ইউ হিয়ার মি? ওকে, অলরাইট। Any problem, Pratap Babu? শিবেন বাবু, ইমিডিয়েট সিটি ট্রেন কন্ট্রোল করে আমাকে টিকাট সাহেবের চেম্বারে যেতে হবে। হাতে সময় খুব কম, সো ফাস্ট। টিকাট সাহেব অত্যন্ত রেগে গেছেন। একটু বোঝার চেষ্টা করো মেজ বৌমা, এখন তোমাকে নিয়ে ডায়মন্ড হারবার যাওয়া সম্ভব নয়। ওখানে ওখানে শরৎ তো আছে, সুভাষের বন্ধু হিমন্ত সেও আছে। ওদের উপর ভরসা রাখা ছাড়া আমাদের যে আর কোনো উপায় নেই। বাবা বাবা, ছোট দাদা এত কাছে এলো, অথচ আমরা একবারও দেখা করতে যেতে পারবো না। চলুন না বাবা, আপনি আমি আর মা তিনজনে মিলে যাই, আমরা ঠিক পৌঁছে যাব। দেখবেন সে চিঠিতে লিখলো সে নাকি খুব ভালো আছে। একবার নিজের চোখে দেখে আসবো না বাবা? চলুন না বাবা, চলুন না। দেখো মেজ বৌমা, যদি সম্ভব হতো তাহলে শরৎকে আমাদের নিয়ে যেতে পারতো না? ও তো সর্বত্রই তোমায় নিয়ে যায়, তাই না? হ্যাঁ মেজবৌদি, মেজদাদা হয়তো কোনো গোপন সূত্র থেকে খবরটা পেয়েছে, তাই বাড়ির সকলকে নিয়ে যেতে চায়নি। মেসিদি, তুমি আর কষ্ট পেও না। সকাল থেকে কিচ্ছু খাওনি, আমার সঙ্গে চলো তো, একটু কিছু মুখে দেবে, চলো। না না, আমি এখন এখানেই থাকবো। তোমরা ঘরে যাও। বাবা মশাই, আপনিও ঘরে যান। ছোট দাদা এলেন না হয় আমি মেজবৌদি, সেটা হয় না। সুবিকে পুলিশ কেন বাইরে নিয়ে এসেছে সেই বিষয়ে বিস্তারিত আমরা কিছুই জানি না। আপনি প্লিজ আশা করে বসবেন না যে সুবি ফিরবে। আমার মন বলছে ছোট দাদা আজ ফিরবেই। তাই যেন হয়, তাই যেন হয়। सर, मुझे बुलाया आपने? খবরটা ফাঁস হলো কি করে? शरद बाबू, डायमंड हार्बर की नदी में सुभाष बाबू हम लोगों का इंतजार कर रहा है। मुझे नहीं पता सर, नहीं पता मुझे। জানি না মানে? সুভাষ চন্দ্র বোস ডায়মন্ড হারবারে আসছে, এটা আমরা কজন ছাড়া আর কেউ জানতো না। তাহলে এতগুলো মানুষ কোত্থেকে এলো? सर, मेरे जैसे छोटे हवलदार को इतने बड़े सवाल का जवाब कैसे पता होगा सर? मुझे कुछ। তোমার কি মনে হয় যদি টিকাট সাহেব জানতো এখানে এতগুলো লোক হবে তাহলে প্ল্যানটা হতো? सर, मैं भी तो वही सोच रहा हूँ सर। मुझे नहीं पता था कि हम लोग यहाँ आने वाले हैं। मुझे यहाँ आने से पहले कुछ नहीं पता था सर, मैं सच बता रहा हूँ सर। সেটাও তো ঠিক, রামদেওকে তো আগে বলা হয়নি। তোমার কি মনে হয়
মানে কাউকে সন্দেহ টন্দেহ করছো নাকি? কে হতে পারে? जी सर, टिकट साहब और आप दोनों। মানে তুমি কি বলতে চাইছো? হাউ ডেয়ার ইউ! नहीं नहीं, तौबा तौबा सर, मैं वो नहीं कहना चाहता। मैं कहना चाह रहा था कि टिकट साहब, आप दोनों और मेरे अलावा तो किसी को नहीं पता था कि हम लोग यहाँ आ रहे हैं ये करने के लिए। सर, शायद किसी और हवलदार को पता हो। মাই গড, কি করে টেকার সাহেবকে জানাবো? এরকম একটা সিচুয়েশন হয়ে গেছে এখানে। रामदेव, अच्छा काम किया तूने। बिल्कुल सही वक्त पर शरद बाबू को खबर पहुंचा दिया। सुभाष बाबू, मैं पुलिस में नौकरी करता हूं इसका ये मतलब नहीं कि मैं देश का आदमी नहीं हूं। মেজ বৌমা, তুমি যদি এরকম করো তাহলে তোমাদের মা জননীকে কি করে সামলাবো বলতে পারো? এতদিন বুকে পাথর চেপে হলেও নিজেকে সামনে রেখেছিলেন তিনি। এখন সুভাষ বাড়ির এত কাছে এসেছে জেনে তাকে একবার চোখের দেখা দেখবে বলে সেও যে আর নিজেকে সামনে রাখতে পারছে না, বড় অস্থির হয়ে উঠেছে। জানি তুমিও তাই। সুভাষের কাছে সুভাষের মেজ বৌদিদি মাতৃসম। মেজ বৌমা, এই সময় তো তোমাদের মা জননীকে তোমাকেই সাহস দিতে হবে, কিন্তু তা নয়। দেখো, তুমি নিজেই এভাবে ভেঙে পড়ছো। আমি আমার দেশের মানুষের মন বুঝতে চাই এবং সেই জন্য আমি দেশ দেখতে যেতে চাইছি বাবা। সুভাষ কি তাহলে সত্যি সত্যি বাড়ি ছেড়ে চলে গেল? মা, মা, সুবি, ছোট দাদা, বাবা, বাবা, ছোট দাদা। আমি জানতাম সুবি, আমি জানতাম, আমার মন বলেছিল তুমি আজকে আসবে। এই 2.5 বছর ধরে রোজ ঠাকুরের কাছে প্রার্থনা করেছি, আমার ছেলেটাকে আমার কাছে ফিরিয়ে দাও ঠাকুর।
আজকে আজকে সেই দিনটা এসছে। এই 2.5 বছর ধরে সবাই ভেবেছিল আমি বোধহয় বাড়িতে বসে বসে শুধু কাঁদছি তোমার জন্য। কিন্তু না সুভাষ, আমি তোমার জন্য কাঁদিনি, আমি তোমার জন্য অপেক্ষা করেছি, তোমার পথ চেয়ে বসেছিলাম কবে তুমি এসে আমার মা বলে ডাকবে। থাক 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 বাবা। তা সুভাষ, এ কি চেহারা করেছো তুমি নিজের? মায়ের কোলের কাছে থাকলে যেমন থাকবে, জেলে থাকলে কি আর সেরকম থাকতে পারে বাবা? সত্যি ছোটদাদা, মায়ের কথাটা যে এভাবে সত্যি হয়ে যাবে আমি ভাবতেই পারিনি জানো। আমি শুধু তোমার সাথে দেখা করতে যেতে চাইছিলাম, কিন্তু মা সকাল থেকে শুধু একটাই কথা বারবার বলে যাচ্ছিলেন, তুমি আজ ফিরে আসবে। তুমি ফিরে এসছো ছোটদা। সে তো বলবেই, মায়ের মন সে সব বোঝে। মেজ বৌমা, হেসেলে গিয়ে ঠাকুরকে ভাত চাপাতে বলো। আমার সুভাষের খিদে পেয়েছে, কতদিন ছেলেটা ভালো করে খায়নি। যাও যাও, শিগগির যাও। আমি এক্ষুনি যাচ্ছি। সুবলদা, সুবলদা। হ্যাঁ গো মা, সত্যি বড্ড খিদে পেয়েছে। সুবি, হাত মুখ ধুয়ে একবার সুনীলের ঘরে চল। কেন? সে তো আবার ডাক্তারি শুরু করবে। মা, তোমার ওই ডাক্তার ছেলে আমাকে বিদেশে পাঠিয়ে দিচ্ছিল আরেকটু হলে। সুবি, নিজের চেহারা দেখেছিস? দুর্বল হয়ে পড়েছিস কত তুই। নতুন দাদার ওষুধে কোনো কাজ দেবে না মেজদাদা। বাড়িতে কয়েকদিন মায়ের হাতের রান্না খেলেই আবার আমি আগের মতো চাঙ্গা হয়ে উঠব। তা সুভাষ, পুলিশ তোমাকে এভাবে হঠাৎ ডায়মন্ড হারবারে কেন নিয়ে চলে এলো, আর এভাবে ছেড়েই বা দিল কেন? ওদের কি কোনো পরিকল্পনা আছে? না বাবা, পুলিশের সব পরিকল্পনা ভেস্তে গিয়েছে, তাই ওরা আমাকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে। তাহলে তো পুলিশ আবার তোমাকে গ্রেফতার করার চেষ্টা চালিয়ে যাবে। আমার শরীরের অবস্থা দেখিয়ে ওরা আমাকে ছেড়েছে মা। আমি পুরোপুরি সুস্থ হওয়া অবধি ভয় নেই বললেই হয়। ওরা কি তোমাকে দিয়ে কোনো মুচলেখায় সই করিয়েছে? না বাবা। এখন এসব আইন কানুনের কথা থাক। সুভাষ, তুমি ঘরে যাও, হাত মুখ ধুয়ে একটু বিশ্রাম করো। আমি তো খাবারের ব্যবস্থা করতে বলেছি। মা শোনো, এখন কোনো কথা নয় সুভাষ, যেটা বলেছি সেটা করো। ঘরে যাও, গিয়ে হাত মুখ ধো। এই জেলের সাথে তর্ক না করাই ভালো। যাক, তোকে একটু একটু করে চেনা যাচ্ছে। সুভাষ চন্দ্র বসু, কয়েকদিনে একদম ঝরঝরে হয়ে উঠবি। সত্যি যদি আমাকে চেনা না যেত তাহলে কি ভালোটাই না হতো মেজদাদা। মা, চেনা যেত না মানে আমি রুগ্ন হয়ে যাবার কথা বলছি না। বলছি ধরো যদি আমার একটা এরকম ছদ্মবেশ থাকতো যে কেউ আমাকে চিনতেই পারবে না,
তাহলে কি ভালো হতো না? কাজ করতে কত সুবিধে হতো। আজ আসার সময় দেখছিলাম চারিদিকে কি বিষণ্ণ। দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার জন্য কারোর মধ্যে কোনো উৎসাহই নেই। অচেনা লাগছিল আমার কলকাতাকে। এসব এখন থাক সুভাষ, খেতে বসেছো, চুপচাপ খেয়ে নাও। খাবো না আবার? এত কিছু রান্না হয়েছে, খাবো তো নিশ্চয়ই। বিশ্বাস করতে পারছিলাম না যে রাতের খাবারটা একসাথেই খাবো, তোমাকে পাবো এখানে। জানো ছোটদাদা, মা যখন সকালে জানলেন তুমি কলকাতার খুব কাছাকাছি এসেছো, মা তখনই আমায় বলেছেন তোমার খাবার যেন আমি আলাদা করে সরিয়ে রাখি। তুমি আজ বাড়ি ফিরবে। মা জাননি একজন এসেছেন সুবি বাবার সাথে দেখা করতে। এখন আবার কে এলো? কারোর তো জানার কথা নয় যে সুভাষ ফিরেছে। একদম উঠবে না তুমি। আমি কিন্তু তোমাকে উঠতে দেব না। খেতে বসেছো, খেয়ে তারপরেই উঠবে। সুবলদা, তুমি তাহলে ওকে ভেতরে আসতে বলো। না, কাউকে ভেতরে আসতে বলতে হবে না। তুমি সবে খেতে বসেছো, এখন ভেতরে আসতে বলার কি দরকার? তুমি একদিন পরে বাড়ি ফিরেছো, সবাই আসবে তোমার সঙ্গে দেখা করতে, এটাই তো স্বাভাবিক। তুমি আগে খেয়ে নাও, খেয়ে এসো, আমি দেখছি। ছোটদাদা, আজ কিন্তু তোমায় মায়ের কথা শুনতেই হবে। আমি, তোমার দাদা, কেউ তোমায় সাহায্য করতে পারবো না। হ্যাঁ সুবি, আমিও কিন্তু আর সাহায্য করতে পারবো না। তার মানে বোঝা গেল মায়ের কথা না শোনা হলে দাদা বৌদিদিরা এতকাল সুভাষকে একতা ইন্ধন দিয়ে এসেছে। আজকে যে মায়ের ইচ্ছের বিরুদ্ধে কিছুই করতে পারবো না, আমি বেশ বুঝতে পারছি। খাওয়ার পরে ছাদে হাওয়া খেতে যাওয়ার অনুমতিটুকুও পাবো না। একদম তাই। আজ বেরোলে কিন্তু আমি মায়ের কাছে নালিশ করে দেব। কিন্তু আজ না হোক কাল তো বেরোতে হবেই মেজ বৌদিদি। মানুষ এত নিরুৎসাহিত কেন হয়ে পড়েছে কথা তো জানতে হবে। মানুষকে নতুন উদ্দীপনায় উদ্দীপ্ত করতে হবে, বুঝলে? সুবি, দেশবন্ধু চলে যাওয়ার পর আমরা অনেক চেষ্টা করেছি। প্রথম উৎসাহ ছিল মানুষের মধ্যে, কিন্তু আড়াইটে বছর অনেকটা সময়। এই সময়টাতে বাংলাতে নেতৃত্ব দেওয়ার মতো কেউ ছিল না বলে যা হওয়ার তাই হয়েছে। যা হওয়ার তাই হয়েছে বলে হাল ছেড়ে দিলে তো হবে না মেজদাদা। কি করবে ভাবছো তুমি? আবার নতুন করে শুরু করতে হবে বাবা, নতুন করে শুরু করব। টেগার স্যার সবটা জানার পর কি যে বললেন কে জানে, কিছুই তো বুঝতে পারছি না। স্যার কিছু বললেন? দেখুন শিবেনবাবু, টেগার সাহেব যেটা বললেন সেটা অগ্রাহ্য করার ক্ষমতা আমাদের নেই। 2.5 বছরে কলকাতার চেহারাটাকেই বদলে দিয়েছিলাম আমরা। ঠিক যখনই স্বদেশীদের শিরদানাটা ভাঙতে যাব তখনই সুভাষের ট্রান্সফারের খবরটা ফাঁস হয়ে গেল।
এই দোষের কি কোনো ক্ষমা হয়? তবে হ্যাঁ, টেগার্ড সাহেব আর একটা দায়িত্ব দিয়েছেন আমাদের উপর। কি দায়িত্ব? যে এই খবরটা ফাঁস করেছে তাকে আমাদেরকেই ধরতে হবে, আর সুভাষের ওপর কড়া নজরদারি রাখতে হবে। শিবেনবাবু, আমি একটা কথা ভাবছিলাম, এমন কাউকে সুভাষের ওপর নজরদারিতে বহাল করতে হবে যাকে সুভাষ আগে কখনো দেখেনি। আপনি একদম চিন্তা করবেন না, আমি দেখছি আমার নজরে এমন কেউ আছে টাছে কিনা। একটা কথা মাথায় রাখবেন শিবেনবাবু, সুভাষের প্রত্যেকটা অ্যাক্টিভিটিসের খবর আমার চাই। নট টু ওয়ারি প্রতাপ বাবু।